ওয়েলকাম টু মিরাকেল অফ অ্যাস্ট্রোলজি। আজকে একটা ইউনিক টেকনিক আপনাদের সাথে আলোচনা করব, যে আমাদের যে রাশি বা লগ্ন সেটা সঠিক কিনা, এটাকে বার্থ টাইম রেক্টিফিকেশান বলে। সেটা কিভাবে জানতে পারি? এটার জানার অনেক পদ্ধতি জ্যোতিষে আছে। অনেকে বিষয়টা জানেন, অনেকে জানেন না। তা আমি আজকে একটা ইউনিক টেকনিক নিয়ে আলোচনা করব। তার আগে বলি, বার্থ টাইম রেক্টিফিকেশানের যে পদ্ধতিগুলো শাস্ত্রে বর্ণনা আছে, তার মধ্যে নবাংশ কুণ্ডলিতে চন্দ্রের অবস্থান থেকে প্রাণপদ লগ্নের অবস্থান, তার উপরে বিচার করা সম্ভব। তাছাড়া মাতৃকারক গ্রহ, জৈমিনী জ্যোতিষে মাতৃকারক গ্রহকে D24 চার্টে কানেক্ট করে বার্থ টাইম রেক্টিফিকেশন করা সম্ভব। তাছাড়াও D60 চার্টে সূর্যের অবস্থান, পঞ্চমপতির অবস্থান, নবমপতির অবস্থান মিলিয়ে তার উপরে বিচার পদ্ধতি প্রচলিত আছে। এছাড়াও জন্মবিঘাটিকা গ্রহ নির্ধারণের দ্বারা বার্থ টাইম রেক্টিফিকেশান করা সম্ভব। কিন্তু আজকে সাধারণ যারা এত কিছু জানেন না, শুধুমাত্র নামের দ্বারা অন্তত এইটুকু তারা বুঝতে পারবে যে রাশি লগ্নটা মোটামুটি আমার সঠিক আছে। সেটা কিভাবে করা সম্ভব? ওয়ান অফ দ্য ইউনিক টেকনিক। এটা অনেকেরই আগে আপনারা হয়তো কোনোদিন শোনেননি বা জানেনও না। অনেকেই বিষয়টা জানেন না। তা আজকে বিষয়টা শুনুন, কিভাবে শুধুমাত্র আপনার নামের প্রথম অক্ষর দিয়ে বার্থ টাইম রেক্টিফিকেশান করা সম্ভব। এর জন্যে আপনাকে ধারণা রাখতে হবে কোন প্ল্যানেট কোন অক্ষরকে সিগনিফাই করে বা দেখায়। ভালো করে বিষয়টা আপনারা লিখে নিতে পারেন বা মনেও রাখতে পারেন, সেটা আপনাদের ব্যাপার। বিষয়টা বোঝার চেষ্টা করুন। প্রথমে জানুন সূর্য কোন কোন ওয়ার্ডকে রিপ্রেজেন্ট করে। সূর্য AEIOU যে ভাওয়েল আছে আমাদের, তাকে রিপ্রেজেন্ট করে। ধরুন এ দিয়ে যাদের নাম অমিত, অজিত, এই ধরনের যাদের নাম, আই দিয়ে ইন্দ্রজিৎ, তারপর আরও আই দিয়ে যা নাম হয় সেগুলোকে রিপ্রেজেন্ট করে। AEIOU এই ভাওয়েলকে সূর্য রিপ্রেজেন্ট করে। এরপর চন্দ্র রিপ্রেজেন্ট করে আমাদের, ধরুন আপনার উন্তুস্ত, র, স, তালবস্য, দন্তেস্ব, এই দিয়ে এস দিয়ে যাদের নাম বা আর দিয়ে যাদের নাম, এইরকম ধরনের দন্তেস্ব, তালবস্য, উন্তুস্ত, র, এই দিয়ে যাদের নাম, তাদের চন্দ্র রিপ্রেজেন্ট করে। কারুর নাম ধরুন শঙ্কর, সঞ্জীব, সন্দীপ, এরম, বা ঋষভ, রতন, এগুলো সব চন্দ্রের প্রথম অক্ষর চন্দ্র রিপ্রেজেন্ট করছে। এরপর যদি কারুর নাম হয় হয়তো আপনার ক খ গ ঘ, ক দিয়ে কৌশিক, কঙ্কনা, কেয়া, কেকা, এরম ধরনের যাদের নাম হয়, বা খ দিয়ে গ দিয়ে ক খ গ ঘ, ক খ গ ঘ, ক খ গ ঘ, ভালো করে শুনুন, এদের কিন্তু মঙ্গল রিপ্রেজেন্ট করে। প্রথম ওয়ার্ড নামের প্রথম ওয়ার্ডটা যদি ক খ গ ঘ দিয়ে হয়। এরপর যাদের নামের প্রথম অক্ষর হয়তো ট ঠ ড ঢ, তপন ত, ট দিয়ে যাদের নাম, ঠ দিয়ে যাদের নাম, ড দিয়ে যাদের নাম, এরম ধরনের যাদের নামের প্রথম অক্ষর, তাদেরকে বুধ রিপ্রেজেন্ট করে। এরপর যাদের ত থ দ ধ ন, ত থ দ ধ দন্তের ন, এই ধরনের যাদের নামের প্রথম অক্ষর নয়ের উচ্চারণ আসবে, তয়ের উচ্চারণ আসবে, ধয়ের উচ্চারণ আসবে, তাদেরকে বৃহস্পতি রিপ্রেজেন্ট করে। ত থ দ ধ ন, আবার বললাম, তাদের বৃহস্পতি রিপ্রেজেন্ট করে। এরপর প ফ ব ভ ম, প ফ ব ভ ম, এদেরকে শনি রিপ্রেজেন্ট করে। এই রকম শুক্রর ক্ষেত্রে চ ছ জ ঝ, চ ছ জ ঝ, চ দিয়ে ছ দিয়ে ছ দিয়ে জ দিয়ে ঝ দিয়ে, এরম যাদের নাম, জয়া বলুন বা এরম যাদের নাম হয়, তাদেরকে শুক্র রিপ্রেজেন্ট করে। চঞ্চল, চন্দন, এগুলো সব শুক্রের আওতায় আসে। রাহুর ক্ষেত্রে ডবল ওয়ার্ড যেগুলো ইউজ হয় সেগুলো রাহুর ক্ষেত্রে, এবং কেতুর ক্ষেত্রে আধানা,
বা যে কোনো ভাঙা ওয়ার্ড সেগুলো কেতুর আওতায় আসে। সুতরাং রাহু কেতুকে বাদ দিয়ে শুধু এই যে কটা বললাম প্রথম থেকে শেষ অবধি, সূর্য, চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, এই 7টা গ্রহের ক্ষেত্রে আপনারা দেখুন তাদের প্রথম মানে যে গ্রহটা আপনার নাম, যে গ্রহ নাম পড়ছে আর কি, ধরুন আপনার নাম অজিত, তাহলে আপনার সূর্যের নাম, এই সূর্য কোনোভাবে লগ্ন মানে আপনার যেটা লগ্ন আছে তার অধিপতি কিনা, বা লগ্নকে দৃষ্টি দিচ্ছে কিনা, বা চন্দ্রের সাথে কোনো রকম সম্পর্ক আছে কিনা, বা চন্দ্রের নক্ষত্র অধিপতি কিনা। কি বললাম? আপনার যে ওয়ার্ডই থাকুক তার একটা গ্রহকে রিপ্রেজেন্ট করছে, সেই গ্রহটা কোনোভাবে লগ্নকে বা লগ্নপতিকে, সেটা দৃষ্টির বিনিময়ের মাধ্যমে হতে পারে, লগ্নে অবস্থান করে হতে পারে, বা নিজে লগ্নলর্ড হয়ে হতে পারে। ধরুন আপনার নাম হয়তো, আমি একটা এক্সাম্পল দিচ্ছি বুঝতে পারবেন, আপনার নাম হয়তো অজিত, তাহলে সূর্য হচ্ছে আপনার প্রথম নামের অক্ষরের গ্রহ। তাহলে এই সূর্য দেখুন, যদি আপনার সিংহ লগ্ন হয় তাহলে সূর্য নিজেই লগ্নের অধিপতি, বা হয়তো ধরুন সিংহ লগ্নেতে বসে আছে, বা ধরুন আপনার অন্য লগ্ন, সেক্ষেত্রে আপনার নাম এ দিয়ে, সেক্ষেত্রে হয়তো দেখবেন সূর্য আপনার তুলা লগ্ন ধরলাম, সেক্ষেত্রে সূর্য দেখলেন লগ্নেতে বসে আছে, তাহলে লগ্নকে কানেক্ট করলো, বা মেষেতে বসে আছে সেখান থেকেও লগ্নকে কানেক্ট করলো, বা চন্দ্রের সাথে কোনো রকম সম্পর্ক করলো। চন্দ্র আমাদের মনকে রিপ্রেজেন্ট করে, লগ্ন আমাদের শরীর, মানে এই দুটোর সাথে কোনোভাবে কানেক্ট করেছে কিনা সেই প্রথম ওয়ার্ডের যে গ্রহটি। এরকম আপনার ধরুন নাম হয়তো প ফ ব ব নিয়ে, বা শনিকে, যেমন আমার নাম ধরুন বিশ্বজিৎ, একটা এক্সাম্পল দিচ্ছি, আমার নাম বিশ্বজিৎ, আমার সিংহ লগ্ন, শনি, আমার চন্দ্র বসে আছে কুম্ভতে ধরে নিলাম, তাহলে আমার প্রথম অক্ষর প ফ ব ব ময়ের মধ্যে পড়ছে, মানে শনিকে রিপ্রেজেন্ট করছে। তাহলে শনি আমার আছে হয়তো মিথুনে, সে লগ্নকে দেখছে তৃতীয় দৃষ্টি দিয়ে, এবং চন্দ্রের হাউস লর্ড, তাহলে চন্দ্রের সাথে সম্পর্ক তৈরি করলো, মানে কুম্ভ লগ্নে, কুম্ভ রাশিতে চন্দ্র অবস্থান করছে, সেটা শনির রাশি, তাহলে শনি কোনো রকমভাবে যে কোনোভাবে চন্দ্র এবং লগ্নের সাথে সম্পর্ক তৈরি করলো। এই রকম আপনার নামের ক্ষেত্রেও দেখুন, হয়তো বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন লগ্নের সাথে কোনো রকম সম্পর্ক তৈরি করেছে, সেটা দৃষ্টির বিনিময়ের মাধ্যমে হতে পারে, লগ্নে অবস্থান করে হতে পারে, বা নিজেই লগ্ন লর্ড সেরমও হতে পারে, লগ্নের অধিপতি হয়তো সেই গ্রহটাই। ধরুন আরেকটা এক্সাম্পল দিচ্ছি, ধরুন আপনার নাম হয়তো সুশান্ত বা সুমন্ত, যাই হোক, তাহলে আপনার চন্দ্র হচ্ছে প্রথম অক্ষরের যে গ্রহ, সেটা হচ্ছে চন্দ্র। তাহলে দেখুন চন্দ্র কোনোভাবে মানে লগ্নকে কানেক্ট করছে কি না। এক্ষেত্রে চন্দ্রের সাথে কানেক্টের ব্যাপারটা আসছে না, তখন লগ্নের সাথে কানেকশান আসবে, কারণ চন্দ্রের যে আপনার নামের প্রথম ওয়ার্ড যখন চন্দ্র আসছে, তখন সে কোনোভাবে লগ্নের সাথে সম্পর্ক তৈরি করবে, যে কোনোভাবে। বা আপনার চন্দ্র হয়তো শুক্রের, ধরুন আপনার শুক্রের লগ্ন, বিষয়টা বোঝার চেষ্টা করুন, শুক্রের লগ্ন হয়তো তুলা লগ্ন, সেক্ষেত্রে আপনার নাম হয়তো সুশান্ত, তাহলে দেখবেন চন্দ্রের নক্ষত্রাধিপতি হয়তো শুক্র হলো, বা শুক্র চন্দ্র হয়তো তুলা লগ্নেতেই বসে আছে, বা হয়তো মেষেতে বসে আছে, এইভাবে, বা শুক্রের সাথে দৃষ্টি বিনিময় করছে, যে লগ্নপতি বা লগ্নের মালিক তার সাথে সম্পর্ক, বা লগ্নের সাথে সম্পর্ক, এটা কিন্তু দেখতে হবে, জানবেন, তাহলে কিন্তু এটা কিন্তু নামের ক্ষেত্রে সঠিক, বা নামের ক্ষেত্রে সঠিক বলবো না, বা টাইমের ক্ষেত্রে অনেকটা সঠিকতা এনে দেয়। মানে আপনার লগ্ন বা চন্দ্রের সাথে যদি সম্পর্ক তৈরি করে এই গ্রহটি, নামের প্রথম অক্ষরের যে গ্রহটি, তাহলে জানবেন অন্তত রাশি লগ্নটা আপনার ঠিক আছে। এটা ওয়ান অফ দ্য বেস্ট টেকনিক। এতে আপনার পারফেকশান হয়তো এলো না, যে আপনার হয়তো ডিভিশনাল চার্টে চেঞ্জ হতে পারে, সেটার জন্যে একদম অ্যাকিউরেট বার্থ টাইম রেক্টিফিকেশান দরকার, যেগুলো আগে আমি আলোচনা করলাম, প্রাণপদ লগ্ন দিয়ে বার্থ টাইম রেক্টিফিকেশান, বা আপনার মাতৃকারক গ্রহ দিয়ে রেক্টিফিকেশান, বা একদম অ্যাকিউরেট যদি চান তাহলে D60 চার্টে, যেটা 2 মিনিটে চেঞ্জ হয়, সেই চার্টে সূর্যের অবস্থানকে কোন ত্রিকোণে অবস্থান করছে তার ওপর, বা পঞ্চমপতির মেন বাচ্চাদের পঞ্চমপতি নবমপতি D60 চার্টের কানেকশানকে দেখে বার্থ টাইম রেক্টিফিকেশান করা যায়।
সেটা অন্য বিষয়, কিন্তু ইন জেনারেল যারা কিছু জানে না, অন্তত রাশি লগ্নটা যাতে ঠিক আছে সেটুকু বোঝার জন্যে নামের প্রথম অক্ষরকে দিয়ে বার্থ টাইম ডিক্টেশন খুব ইম্পর্ট্যান্ট। তাহলে আবার বললাম, আবার বলছি, আর একবার হয়তো শুনে নিন সংক্ষেপে। আপনার নামকে যে গ্রহ রিপ্রেজেন্ট করছে নামের প্রথম অক্ষরকে, সেই গ্রহ কোনো রকমভাবে লগ্ন বা চন্দ্রের সাথে সম্পর্ক তৈরি করবে, বা লগ্নতে দৃষ্টি দেবে, বা চন্দ্রের সাথে যুক্ত হয়ে থাকবে, বা লগ্নকে দৃষ্টি দেবে, তার মাধ্যমেও সম্পর্ক তৈরি করতে পারে যে কোনো প্রকারে। বিষয়টা দেখুন, এই টেকনিকটাকে কাজে লাগান, আপনাদের চার্টের সাথে মেলান, যদি মেলে আমাকে কমেন্টস করে জানাবেন। নেক্সট দিন অন্য টপিক নিয়ে আলোচনা করব। আজকের জন্যে ধন্যবাদ।